নির্মাণ কাজ শেষের আগেই গাড়ির চাকার সাথে উঠে যাচ্ছে বরগুনার তালতলীর বগি কড়াইবাড়িয়া সড়কের পিচ ঢালাই। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সড়কটির টেন্ডারে এলজিইডি কর্মকর্তাদের অনিয়মের নথি এসেছে ৭১ টেলিভিশনের হাতে। আর এলাকাবাসী বলছে, প্রতিবাদ করলে প্রতিকারের বদলে তারা পাচ্ছেন হুমকি। সাগর আগুনের প্রতিবেদনে বিস্তারিত। সংস্কার চলা বরগুনার তালতলীর বগি কড়াইবাড়িয়া সড়কের বিটুমিন উঠে যাওয়ার ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তো আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি, তারপরেও এখন ওনারা করতেছে না ভালোভাবে কাজ। এখন ছোট পাথর ছাড়া আমরা বড় পাথর দিয়ে কাজ করতেছে। এই বড় পাথর কাজ করার কারণে এই রাস্তা বেশি দিন টিকবে না। এলাকাবাসী বলছে, রাতে চুপি সারে যেন তেনভাবে কাজ করা হচ্ছে। এলাকার লোকজন এর প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি। বিষয়টির তদারকিতে এলজিইডির কাউকে কখনো দেখা যায়নি। রাস্তা তো 2 দিন 3 দিন পরে উঠতে গেছে, পাত দিয়ে লাড়া দিয়েছে মানুষে, এই জন্য উঠতে গেছে, এই জন্য মামলা হয়েছে। ওই এক সাইড দিয়ে গেছে, আর এক সাইড বেকায়দার অবস্থা। অভিযোগ আছে, দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারদের কাছে ৫% হারে ঘুষ চেয়েছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী বুরহানুদ্দিন মোল্লা। রাজি হয়নি বেশিরভাগ ঠিকাদার। অজানা কারণে টেন্ডারের ৬ষ্ঠ স্থানে থাকা ইথেন এন্টারপ্রাইজই টেন্ডার পেয়ে যায়। অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, সড়ক নির্মাণে কিছু অনিয়ম পেয়ে ব্যবস্থা নিয়েছেন তিনি। এই মূল্যায়ন প্রতিবেদন যখন আমরা ঢাকায় পাঠাই প্রকল্প অফিসে, কোনো কোনো ক্ষেত্রে প্রধান প্রকৌশলী পর্যন্ত গিয়ে এটা অনুমোদন হয়। সো এখানে এনামতি থাকার কোনো সুযোগ আসলে নাই। যথাযথ প্রক্রিয়াতে দেবত মূল্যায়ন করা হয়েছে এবং এটা দেখে শুনে যাচাই বাছাই করে দেবত অনুমোদন দেওয়া হয়েছে। বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী বুরহানুদ্দিন মোল্লাকে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩,৬২,৫২,০২৪ টাকা। পিন্টু হাজং, ৭১।